এদিকে সন্তানকে ভালোবাসার জন্য মুখিয়ে আছে শাকিব খান। শাকিব খানের পরিবার থেকে ফোন দেওয়া হয়েছিল বুবলির বাড়িতেও। বুবলি যেন ন্যানির সঙ্গে শেজাদকে পাঠিয়ে দেয় শাকিবের বাড়িতে। মুখের উপর ফোনটি কেটে দিয়েছে নায়িকা শবনম বুবলি। এমনকি শাকিব খান নিজেও ফোন করেছিলেন, বুবলি নাকি সেই ফোনটিও রিসিভ করেননি। এদিকে কয়েকবার যখন শাকিব খান ফোন দিচ্ছিলেন, এক পর্যায়ে বুবলির মা ফোনটি ধরেছিলেন। শাকিবকে বললেন, বাবা তুমি তোমার জীবনটাকে সাজাতে চাচ্ছ, সাজাও, এখন আমাদের মধ্যে আর এসো না। এটা কেমন কথা তোমার? এটা কেমন তোমার ভালোবাসা? শুধু সন্তানের প্রতি ভালোবাসা আছে আর তোমার স্ত্রীদের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? ঠিক আছে, তুমি যখন মনে করো সন্তানকে ভালোবাসো, সন্তানকে তুমি এভাবে ভালোবাসলে আমরাই বা কেন এটা মেনে নেব? আমাদেরও তো সন্তান বুবলি, তাকে তুমি যেমন কষ্ট দিচ্ছ, আমি চাই ঠিক একই রকমের কষ্ট তুমিও পাও, হারে হারে টের পাও। বাবা মা বেঁচে থাকতে যখন কেউ তার সন্তানকে কষ্ট দেয়, সে বাবা মায়ের উপর দিয়ে কি যায়? শাকিব খান বলেন, আমি বুঝতে পেরেছি আপনারা অনেক রাগ করেছেন, কিন্তু আমি চাই বীরকে আপনারা একটু হলেও পাঠিয়ে দিন। আমি আবার চলে যাব, হয়তো 2-1 দিন পরে আমাকে আবার ইন্ডিয়াতে চলে যেতে হবে, কিন্তু এখন যদি আপনি বীরকে একটু না দেখান, আমার মনটা ওর কাছেই পড়ে থাকবে। শাকিব খানের শাশুড়ি বললেন, সরি, এই মুহূর্তে সম্ভব না। বুবলির পুরোপুরি নিষেধ আছে, তোমাদের সঙ্গে কোনো রকমের সম্পর্ক সে আর রাখতে চাচ্ছে না। এদিকে অনেকে অনেক রকম বাজে মন্তব্য করছে, তুমি তো কই একবারের জন্য মুখ খুলোনি। তোমার বন্ধু ইকবাল নাগরিক টেলিভিশনে এসে কত রকমের বাজে মন্তব্য করলো, তোমার সঙ্গে নাকি তার বিয়ে হয়নি, তুমি নাকি স্বীকার করেছো। পাবলিকলি সারা বাংলাদেশের মানুষকে এমন কথা বললো, আমার মেয়ের চরিত্র নিয়ে কথা বললো, তখনও তুমি চুপ রয়েছো। কই একবারের জন্য তো তুমি মুখ খুলছো না যে তুমি শবনম বুবলিকে বিয়ে করেছো। আমার মেয়ের সম্মান নিয়ে তোমরা খেলা করছো, এখন এসেছো তুমি তোমার বাবার দায়িত্ব দেখাতে। কোনো দরকার নেই, আমার তো মনে হয় এটাও তোমাদের লোক দেখানো। তুমি যদি এতই সন্তানকে ভালোবাসো, তাহলে সন্তানের মাকেও ঠিক একইভাবে ভালোবাসবে, আর তার সম্মান রাখা এটা তোমারই দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। যখন তোমার স্ত্রীকে বাজে মন্তব্য করলো ইকবাল, তুমি নাকি বিয়ে করো নাই, বিয়ে ছাড়াই সন্তান জন্ম দিয়েছো, ব্যাপারটি শুনতে কি কোনো স্বাভাবিক কথা? তিনি বলেছেন, তুমি কি করে চুপ রয়েছো?